আমার পরিচয় পেয়েছেন। আমি মুফতি ওয়াক্কাস সাহেবের ছোট জামাতা, বর্তমান ধানের শীষের যিনি কান্ডারি রশিদুদ্দিন ওয়াক্কাস, তার ছোট নিবতি। আপনাদের কাছে এসেছি একটা, সেটা হচ্ছে চাইতে আসছি, যেটা সত্য কথা। আমি মনে করি আপনাদের জন্য, আমাদের সনাতনী দাদাদের জন্য, ভাইদের জন্য একমাত্র ফল আস্তের ফল ধানের শীষ আমি মনে করি। এই জন্য আপনারা যদি শান্তি চান, নিরাপত্তা চান, নির্ভয়ে পূজা অর্চনা করতে চান, চাঁদামুক্ত জীবনযাপন করতে চান, উন্নতি চান, সব কিছু চান, তাহলে আপনারা এমন একটা প্রার্থী পেয়েছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি খুলনা বিভাগের মধ্যে এত সুন্দর, এত ভালো প্রার্থী নাই। ভালো প্রার্থী, তার একটা পরিচয় ওয়াক্কাস সাহেবের, আর কিছু লাগে। ওয়াক্কাস সাহেবের ছেলে, আম গাছে তো আর জাম ধরবে না, আম গাছে তো আমই ধরবে। কাজেই বারবার আপনাদের কাছে বলি যে আপনারা শান্তি চান, নির্বিঘ্নে থাকতে চান, নিরাপদের সাথে বসবাস করতে চান, চাঁদামুক্তভাবে থাকতে চান, ব্যবসা বাণিজ্য করতে চান, পূজা অর্চনা করতে চান, আপনারা এই ওয়াক্কাস সাহেবের ছেলে রশিদুদ্দিন ওয়াক্কাস, যার প্রতীক, ভোট দিতে হবে। আর আমরা যদি নির্বাচিত হই, মনিরামপুর আপনারা ধানের ভোট দিয়ে আপনাদের আমাকে নির্বাচিত করেন, তো যে আপনাদের অনুষ্ঠান, আমরা যদি নির্বাচিত হই, আমি এটা ভালো হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা কথা শুনিয়ে যাচ্ছি। আর একটা কথা বলে নেই, আমার শ্বশুর মুফতি ওয়াক্কাস সাহেব যেটা পারতেন সেটা বলতেন, কখনো যেটা উনি পারবেন না এই কথা উনি কখনো শোনাতেন না। যেটা পারতেন ওইটা করতেন, কখনো আশা দিতেন না, ফালতু আশা দিতেন না। তো আপনাদেরকে আমি বলে যাচ্ছি, যদি আপনারা আমাদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় যে উৎসব আছে এইগুলো পালন করবেন। যদি কেউ বাধা দিতে আসে, আমরা তাদেরকে বাধার কি প্রতিহত কিভাবে করতে হয় আমরা তা করব। এবং আপনাদের যে মন্দির আছে, ধর্মীয় উপাসনালয় আছে, এর যেটা বরাদ্দ আসবে, আমি কথা দিচ্ছি 100% আপনারা পাবেন। এখানে কোনো প্রকারের দুর্নীতি হবে না, কোনো প্রকারের দুর্নীতি হবে না। সবার অধিকার, আপনাদের যে অধিকার, নাগরিক হিসেবে আপনাদের যে অধিকার, 100% সেই অধিকার আপনারা আমাদের থেকে পাবেন। এই ধানের শীষকে জয়যুক্ত করলে আপনারা অবশ্যই পাবেন। তো আমি শেষ করে দিই, আপনাদের কাছে একটাই আমাদের আকুল আবেদন, 12 তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা এই আসনটা তারেক জিয়াকে উপহার দিব। মনে থাকবে, মনে থাকবে। আবারও বলি, আপনাদের যে ক্যান্ডিডেট, এরকম ক্যান্ডিডেট ওয়াক্কাস সাহেবের ছেলে, এরকম ভালো মানুষ কিন্তু আপনারা পাবেন না। আমি শেষ করে দিলাম। এটাই হবে না, সমস্যা। ধন্যবাদ ভক্তমণ্ডলী। যেটা বলার জন্য আমি দাঁড়িয়েছিলাম সেটি হচ্ছে এই যে জায়গাটায় আপনারা বসে আছেন,
এবং আজকে যে জায়গায় অনুষ্ঠানটি হচ্ছে, এই জায়গাটি এই অবস্থায় আনতে আমাদের এই যে আমার ডান পাশে দাঁড়ানো ওই যে বৃদ্ধ লোকটি বসে আছে, এরকম অনেক, আবার অনেকে গতও হয়েছে, এদের কিছু দূরদর্শিতা এবং ত্যাগ, তার মাধ্যমে আজকে এরকম জায়গায় আসছি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন প্রথম এই শ্মশানে শব দাহ করতে আসি। প্রথম যেভাবে শব দাহ করা হতো, পাশের খুঁটিতে পুঁতে শব দাহ করা হতো। তো এই অবস্থায় যে পরিস্থিতিটা হতো, সেটি ভালোভাবে শব দাহ আমরা করতে পারতাম না। তারপরে বড় হয়েছি অনেকটাই, ইন্টারমিডিয়েট পড়ি, সেই সময় হঠাৎ বাড়ি আসছি, দেখি এই আপনাদের এই ওসপাড়া গ্রামের কালীপদ রায়, কালীপদ বিশ্বাস স্বর্গীয়, উনি নিরঞ্জন কর্মকার শ্রদ্ধেয় শিক্ষক আমার, এবং তথা এই অঞ্চলে এখানে অনেকেই বসে আছেন যারা নিরঞ্জন কর্মকারের বেতের বাড়ি ছাড়া মানুষ হতে পারেনি মনে হয়। ওনার বারান্দায় দেখি কালীপদ বিশ্বাস, বিশ্বাস তো বিশ্বাস মহাশয় বসা, ফর্সা মানুষ, বৃদ্ধ মানুষ। বাবা, আমার বাবাকে দিলীপ মাস্টার, শ্রদ্ধেয় দিলীপ মাস্টার তাকে ডেকেছে, ডেকে তিনজনে আলোচনা হচ্ছে যে আমার কাছে কিছু টাকা আছে, তা মাস্টার তোমারকে দুইজনের মাধ্যমে ওই জায়গায় আমি এটা সিটি করতে চাই। কালীপদ বিশ্বাস মহাশয়, উনি বৃদ্ধ মানুষ, বলছেন ওই দুই শিক্ষককে যে আমি তোমাদের মাধ্যমে এখানে একটা চিতা তৈরি করতে চাই, টাকাটা আমি দিব। কি সুন্দর পরিবেশ, আমি অবাক হয়ে যাই। উনি টাকা দিলেন, সুনীল পাল মহোদয় বা তথা এই অঞ্চলের এই বৃদ্ধ লোক, এখন তো বৃদ্ধ, তখন উনি নবযৌবন প্রাপ্ত বলতে হয় একজন বলিষ্ঠ যুবক। তারপরে ওই যে আমার বৃদ্ধ আর এক কাকা আছে, নারায়ণ কাকা, এরকম এরা থেকে এখানে একটা এই জায়গাটায় চিতেটা বোধহয় এই জায়গাটায় ছিল, সেখানে আছে হাই, ওই জায়গাটায় চিতে তৈরি করা হলো, চিতে ফিনিশিং হয়ে গেল। তো প্রথম দাহটা কি অপূর্ব মিল, মানে আমি ভাবি আজও, তার কারণ এখানে অধিকাংশ লাশ আমার হাত দিয়ে দাহ হয়েছে পরবর্তীতে, এখনো আমি আসি। প্রথম যে লাশটি ওই চিতের পরে উঠেছিল নতুন চিতে, সেটি ওই কালীপদ বিশ্বাস মহাশয়ের লাশ প্রথম। তারপরে ধীরে ধীরে এই জায়গাটায় ভবদাহের করাল গ্রাসে একসময় জলাবদ্ধতার কারণে এখানে আমরা অনেক সময় লাশ দাহ করতে পারিনি, ব্যর্থতা। তার কারণ হাঁটু সমান জল, অনেক সময় লাশ আমরা নিয়েও গেছি পাচাকড়িতে, আর নইলে ওই উপরে ওখানে খুঁটো মেরে, চিঠি আছে ওখানে খুঁটো মেরে লাশ দাহ করতে হয়েছে। এমতো অবস্থায় আস্তে আস্তে এই লোকগুলির মাধ্যমে এখানে মাটি তোলা, পরবর্তীতে এই যে কমিটি, এই পুরনো কমিটি, এরা এসে এই চিঠিটা নতুনভাবে করা হয়। করার পরে ওনারা এখানে এই যে স্নানাগারটা আজকে উদ্বোধন হলো, এর ভিত্তিটা স্থাপন করে, এবং কিছু দূর গাতার পরে ওনাদের কমিটির মেয়াদ শেষ হয়, তারপরে নতুন কমিটি আসে। আজকে যে কমিটিটা আমরা দেখছি, এই যে নিতাই, দীপঙ্কর সহ, তারপরে আনন্দ, এরকম এই যে যুবক ছেলেগুলো, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে স্নানাগারটি এরকম রূপ পেয়েছে। তারপরে ওরা আমাদের মতো কয়েকজন মানুষের কাছে যে বলছে যে আমরা এরকম একটা ভাগবত অনুষ্ঠান করতে চাই। আমার খুব ভালো কথা, সবাই বলছে, উৎসাহ দিছে, তারই ফলস্বরূপ আজকের এই ভাগবত অনুষ্ঠান। আমাদেরও ব্যর্থতা আছে, আমাদের ব্যর্থতা আছে, সেই ব্যর্থতার ভিতর দিয়েই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা আজকের অনুষ্ঠানটি উপভোগ করবেন। অনুষ্ঠান শেষে একটু প্রসাদের ব্যবস্থা আছে, এই প্রসাদটুকু আপনারা
সানন্দ চিত্তে গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। উপস্থিত ভক্ত সজ্জন, নেহালপুর মহাশ্মশানের বিগত দিনের ইতিহাস কিছুটা আমরা শুনলাম। তো এর ইতিহাস বললেও শেষ হবে না। তো যাই হোক, আমরা আজকে সে পরিবেশ পেয়েছি, তাই আমাদের মাঝে এই মহাশ্মশানের কিছু কথা দিয়ে আমাদেরকে বিগত দিনের স্মৃতি আমাদের মাঝে সাড়া দিলেন। এরপরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলো ছায়ার সভাপতি মহোদয়। এই সভাপতি মহোদয়ের নিকট থেকে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শ্রবণ করব। আপনারা একটুখানি অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। নেহালপুর সর্বজনীন মহাশ্মশান কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এই শ্মশানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় গুরুজন মহোদয়, স্টেজে উপস্থিত এলাকার গুণীজন, আমার সামনে উপবিষ্ট নিজ ধর্মের প্রতি যাদের অগাধ বিশ্বাস, সেই সব মানুষেরা, সবার প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি কথা বলতে চাই না, আমি এখানে ভোট চাইতেও আসিনি। আমি আপনাদের সন্তান, আমার বাসা কালীবাড়ি বাজার। আর মূলত নিতাই দাদা এবং রবীন্দ্র দাদা এনারা ঠেলে আমাকে সামনের দিকে একটু উঠাই দিছে। আমি দু একটা কথা বলবো। ভোট আমার লাগে না, আমি ভোট করিও না। এই কারণে আর কি আমি আসছি, আপনাদের সাথে একটু স্মৃতিচারণ যদি করার সুযোগ থাকে। মূলত নেহালপুর সর্বজনীন যে শ্মশান, এই শ্মশানটা আমাদের অনেক আবেগের একটা জায়গা। এটা এই কারণে যে আমাদের ধর্মে যেমন আমাদের কবরস্থান বলি আমরা, তো আমাদের পূর্বপুরুষরা যেমন কবরস্থানে থাকে, আর সনাতন ধর্মাবলম্বীদের জন্য কবরস্থানের অনুরূপিত শ্মশান এখানেই থাকে। তো এই শ্মশানটা আবেগের এই কারণে, ছোটবেলা থেকে আমরা কথা বলতে শিখেছি যেসব মানুষদের কাছ থেকে, সেসব মানুষরা এখানেই শুয়ে আছে। যে বারান্দা থেকে আমার লেখাপড়ার হাতে খড়ি বাবু দিলীপ কুমার বসু, যার কাছ থেকেই আমি নীতি এবং নৈতিকতা, এমনকি নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ, নিজ ধর্মের অনুশীলন কিভাবে করতে হয়, এটাও আমি বাবু দিলীপ কুমার বসুর বারান্দা থেকেই শিখেছি। এখানেই সাহিত্য রয়েছে আমাদের বাবুরাম কাকা, আমার প্রতিবেশী, সব আমার প্রতিবেশী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন গুরুজন আমাদের নিরঞ্জন কাকা, এখানেই কিন্তু সবাই সাহিত্য, সকলের শেষকৃত্য কিন্তু এখানেই সমাপ্ত হয়েছে। আমাদের প্রতিবেশী আমাদের রবি কাকা, কিছুদিন আগে আমাদের প্রতিবেশী অনেকজন এখানে সাহিত্য রয়েছে, যাদের কাছ থেকে আমরা ছোটবেলায় কিন্তু ওই লক্ষ্মী পুজোর সময় প্যাকেট নিয়েই তো আপনাদের বাসায় বাসায় আমরা দৌড়াতাম নাকি? আপনারা নাড়ু দিতেন, মানে যাকে বলে সন্দেশ, বাতাসা, মুড়ি, এটা নিয়েই তো আমাদের ওই 2-3 দিন তো আমাদের ব্যাপক একটা আয়োজন। আমরা প্রতিযোগিতা করতাম যে কার প্যাকেট তাড়াতাড়ি ভরে। তো তখন তো আমরা আসলে খুব ছোট, আমাদের এগুলো খুব আগের একটা ইতিহাসের মতো।
আস্তে আস্তে যেন আমরা কেমন যান্ত্রিক হয়ে যাচ্ছি। মানুষের ভিতরে এই যে ভালোবাসাটা ছিল, এই ভালোবাসাটা দিন দিন যেন কেমন কমার্শিয়ালে পরিণত হচ্ছে। কেউ কারোর প্রতি শ্রদ্ধাবোধ দেখাতে চায় না, কেউ কাউকে যেন একটু ভালোবাসা দিতে কুণ্ঠিত বোধ করে। তো আমরা আশা করছি আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে এটা উত্তীর্ণ হোক, আমাদের ভিতরে সম্প্রীতির বন্ধনটা পূর্বের ন্যায় দৃঢ় হোক, মজবুত হোক। আমরা একজন আর একজনের ব্যথায় ব্যথিত হই। একজন কষ্ট পেলে আমরা যেন তার কষ্ট লাঘব করার চেষ্টা করি, কেউ যদি বিপদে পড়ে তাকে আমরা সহায়তা করার চেষ্টা করি। এটাই হোক আমাদের মানবতার প্রকৃত ধর্ম। এবং প্রত্যেক মনুষ্যকে এই ধর্মটাকেই অন্তরে ধারণ করেই এবং আমাদেরকে পথ চলতে হবে বলে আমি বিশ্বাস করি। আমি আর কথা বাড়াতে চাই না। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের সংস্থা আলোচনা সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এই কমিটিকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি যারা আমার কথায় এলোমেলো কথা আপনারা শুনলেন কষ্ট করে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি আমরা এসেই বলছিলাম যে এখনো তো প্রসাদ রান্না হয়নি, তাইলে আমরা খাবানি কি? কারণ এই যে মিষ্টি কুমড়া, পাতাকপি, বিভিন্ন জিনিস দিয়ে রান্না হয়, জিনিসগুলো খুব টেস্টফুল। তো যাই হোক, আমরা খাওয়া পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। যদি না পারি তাইলে পরে খেয়ে যাব। তো আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন। এই সংস্থাটি যেভাবে আমরা অঞ্চলের সকল মানুষের নিয়েই আমরা কাজ করছি, এটা যেন মানুষের কল্যাণার্থে কাজ করতে পারে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে যেন আমরা চলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সভাপতি মহোদয়কে, আমাদের এই প্রজন্মকে সুন্দরভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো এ পর্যায়ে ভাগবত আলোচনা আর এই এখন ব্যাসাসন অলঙ্কিত করবেন সুদূর মনিরামপুর থেকে আগত রামকৃষ্ণ দাস প্রভু। আমি তাকে ব্যাসাসন অলঙ্কিত করবার জন্য অনুরোধ করছি। সুধী মণ্ডলী, উপস্থিত ভক্তবৃন্দ, তো আমি এ পর্যায়ে খুবই সংক্ষিপ্ত পরিসরে উনি আসন গ্রহণ করার আগ মুহূর্তেই আমি বিগত দিনের যে কমিটি ছিল সেই কমিটি মাননীয় সভাপতি মহোদয়কে কিছু কথা আলোচনা করবার জন্য আমি অনুরোধ করছি। বর্তমান কমিটির দ্বারা আয়োজিত আজকের এই নেহালপুর মহাশ্মশানের ভাগবত অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই উপস্থিতি, আজ যারা এখানে উপস্থিত হয়েছি তাদের জানার অনেক কিছু আছে। এই শ্মশান বিষয়ে স্বল্প পরিসরে সেগুলো বলাও সম্ভব না। তবে নূতন কমিটিকে এতটুকু বলতে পারি, তোমরা উত্তর এগিয়ে যাও। আমরা সকলে তোমাদের সঙ্গে আছি। উপস্থিত সকল মিলিতভাবে অনুরোধ করব, এখানে আমরা দিন করে যে জিনিসটা গড়ে উঠেছে, আমাদের সবাই সহৃদয় হস্তক্ষেপে আরো অনেক কিছু এখানে হবে। এর জন্য আপনারা কিছু
অনুদান দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই আপনারা ভাগবত পাঠে মনোযোগী হন। এখানে যে চন্দন ছিল সে চন্দনটুকু কোথায় রেখেছে? ও আচ্ছা। আগে চন্দন দিয়ে আগে চন্দন দিয়ে নিতাই গৌর সীতানাথে প্রীতিভবানন্দে হরি হরি বলো। হারমোনিয়ামটা বন্ধ করলে ভালো লাগে। গুরু বিগুরু সম্প্রায় রাধিকা স্থিতলায় কৃষ্ণ কৃষ্ণ ভক্ত তদ্ভক্তাই নম নম। কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জাগত পথে গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি। পাঠ্যে পূর্বাধিতে কৃষ্ণ জগত কারণ, কুরুক্ষেত্রে গীতার শাস্ত্র করেন কীর্তন, বেদব্যাস করিলেন ভারতে প্রকাশ। কবিতায় প্রচারিতে আমারও প্রয়াস, আশ্রিতে কল্পতরু দেবকীর নন্দন। কৃপাকার মরুপতি কৃপা বালকন, গীতার উদ্দিষ্ট তুমি সর্বতত্ত্বের সার, প্রাণমসি পদ্মে চিত্রঙ্ক। যস্য প্রসাদ ভাগবত প্রসাদ, যস্য প্রসাদ ভাগবত কুতপি ধ্যান ধ্যান জীবন্তী শ্রী শ্রী চারণার বিন্দু। যাইরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসনাথ। এই ছাই গোসাইয়ের করি চারণ বন্ধন, যা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ওম কেশবস্যায় সত্যবত্তায় বৃন্দায়, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তায় নম। আভিজাত্য ছেড়ে তোরা জাতির সেবা কর, মৃত্যুর সময় দেখতে পাবি ঠাকুর নিত্যানন্দের ঘর। সকাল সন্ধ্যা হিসাব রাখিস নামে, এই নাম কি তোর লাগতে পারে মৃত্যুর সময় কেমন। ঋষির আদেশ মাথায় রাখিস, পিতৃ শ্রদ্ধাবান, মাতৃভক্তি অটুট রাখিস, হতেও ভগবান। মাতৃভক্তিটা ভগবানের চাইতে আরো বেশি, মাতৃভক্তি অটুট রাখিস, হতেও ভগবান। পাত্র বুঝে দান করিস তুই, সাত্তক রাখিস শূন্য, সে দানে তোর হতেও পারে যৎকিঞ্চিৎ পুণ্য। মানুষ টাকা দুই জায়গায় রেখে সুখ পায়, মানুষ টাকা দুই জায়গায় রেখে সুখ পায়। যারা অর্থলোভী, অল্প পয়সা হলেই তারা ব্যাংকে টাকা রেখে সুখ পায়। আর দিন দরিদ্র হয়েও কিছু অর্থ যদি তার হয়, বলে কমিটি সৎ ব্যক্তির হাতে দিলে আমার সামান্য অর্থই জানো সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়। তাহলে দুই জায়গায় টাকা রেখে সুখ পায়, ব্যাংকে রেখে খুব সুখ হয়, আবার দিন দরিদ্র একজন সৎ ব্যক্তির হাতে টাকা দিয়েও সুখ হয়। তো আজকে
সবার কাছে এই মিনতি, আজকে যে কমিটি তারা আপনাদের জন্য যে শ্মশান বস্তুটা আমরা অস্পৃশ্য মনে করেছিলাম, শ্মশানে আসলে ভয় পেতাম, শ্মশানে আসলেই আমরা মনে করতাম ওখানে যাব না, কিন্তু আমাদের বুঝতে অনেক দেরি হলো যে শ্মশানটাই আমাদের পবিত্র জায়গা। এটা বুঝতে আমাদের অনেক দেরি হলো। তাই তো পয়াস ছন্দে কবি আর লিখেছে কি, ধন্য ধন্য শ্মশান ভূমি, ধন্য ধন্য শ্মশান ভূমি, শেষের দিনের বান্ধব তুমি, শেষের দিনের বান্ধব তুমি। তোমার ঘাটে আসে পারেন না, আমরা সবাই পার হতে তোমার কাছে আসি, তাই তোমার ঘাটে আসে পারেন নাই। বন্ধু বান্ধব সবাই ফেলে সবাই আসে তোমার কোলে, শেষের প্রণামটুকু নাও। শিব ছিলেন কৈলাসবাসী, তিনি হলেন শ্মশানবাসী। মুখে শুধু বোবম্বুলা গায়, সংসারে হয় ত্রিতাপ জ্বালা, বাঁশি বাজায় চিকন কালা, সেই সুর শুধু বৈষ্ণবেরা পায়। গোবিন্দের বাঁশি কিন্তু বন্ধ নাই। কিন্তু আপনি যদি শোনার ইচ্ছা থাকে, তে আপনার ওই মায়ার সংসার থেকে এক বিন্দু যদি সাইড হয়ে আসতে পারেন, তবেই কিন্তু শুনতে পাবেন। তো আজকে সময় কতটা তা বলি না, আমাকে বলার কতটুখানি টাইম দেবেন? 30 মিনিট কি 10 মিনিট কি 1 ঘন্টা? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এবার গীতা যখন সম্মুখে রেখেছি, একটা শ্লোক দিয়ে গীতাটাকে রেখে না দিলে ওনাকে বাদ দেওয়া হবে। জং জং বাপি সারণ ভাবং তেজে অন্তে কালেবরং তং তম বৈতীয় কস্তীয় তদ্ভাব ভাবিত।